সিনেমা হলে যান, একটা বাংলা রূপকথা দেখেন, যদি ভালো লাগে বন্ধুদের যেতে উৎসাহিত করেন। মানে কি এটাই কি তুই, মানে তুই এটা কিভাবে করলি এরকম ওরা বলে, তো ওদের কাছে খুব ইন্টারেস্টিং লাগে। মানে মণিমণি দুবার, শরীফুল রাজ দুবার, চঞ্চল দুবার, ইরেশ দুবার, দেন মন্দিরের একটা চান্স। সেলিম ভাই কাজটাও তাড়াতাড়ি করে নিয়ে খুব তাড়াতাড়ি করবো। আচ্ছা, মন্দিরে কি চিন্তা ভাবনার মধ্যে রেখেছেন? এইটা এই জায়গায় আমরা না বলি, ঠিক আছে? আর পাশাপাশি আসলে কাস্টিং প্রসেস তো আরো পরে, রাইটিং এর পরে। দ্যাটস ওয়াই এখনই আগে কেন বলে রাখলাম তোমাকে, কারণ সেলিম ভাইয়ের এরকম হয়েছে যে প্রত্যেকটা সিনেমাতে প্রত্যেকেই দুবার করে চান্স পেয়েছে, দুবার তিনবার এরকম হয়েছে। মণিমণি দুবার, শরীফুল রাজ দুবার, চঞ্চল দুবার, ইরেশ দুবার, দেন মন্দিরের একটা চান্স। আমার তো হওয়া উচিত, বলো আমি কি খারাপ আবদার করেছি? না না না, নিশ্চয়ই আবদারটা রাখবেন। আমরা আশা করছি যে সেলিম ভাইয়ের সিনেমায় আবারও তোমাকে দেখতে পাবো। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। একদম। এই যে দর্শকরা বলছে খুব ভালো কাজ হয়েছে, ফ্যামিলি ফ্রেন্ডস তারাও নিশ্চয়ই বলেছে খুব ভালো কাজ করেছো, কেমন লাগে? খুবই ভালো লাগে আসলে। মানে আমি পার্সোনালি যেরকম, মানে সবাই অ্যাজ এ দর্শকও আমাকে এভাবেই দেখছে, মানে সেজে গুজে পুতুলের মতো, কিন্তু আমি পার্সোনাল লাইফে মন্দিরা কিরকম এরা তো একদম আমার ক্লোজ মানুষরা জানে, যেমন আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস। তো ওরা কখনো কল্পনাও করতে পারে না যে আমি কাজলরেখা হয়ে উঠতে পারি আসলে। তখন মানে কি এটাই কি তুই, মানে তুই এটা কিভাবে করলি এরকম ওরা বলে। তো ওদের কাছে খুব ইন্টারেস্টিং লাগে। আর ওরা মানে এটা তো অনেক বছর ধরেই, মানে অনেকটা টাইম গিয়েছে যে রিলিজ হবে 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 করে। তো ওরা আমাকে পাগল বানিয়ে ফেলেছে যে কবে দেখবে মুভি পুরাটুকু। তো এখন যেহেতু রিলিজ হয়েছে, আই থিঙ্ক ওদের এই পাগলামিটা কমেছে। আচ্ছা, কাজল রেখার জন্য অবশ্যই অনেক অনেক শুভকামনা দুজনকেই, এবং আজকে আপনারা দুজন সময় দিয়েছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যদি দর্শকদের কিছু বলার থাকে। ভাইয়া, সিনেমা হলে যান, একটা বাংলা রূপকথা দেখেন, যদি ভালো লাগে বন্ধুদের যেতে উৎসাহিত করেন। ধন্যবাদ। আপু? আমাদের কাজলরেখা হলে চলছে, আপনাদের জীবন থেকে একটু সময় বের করে ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে নিয়ে গিয়ে অবশ্যই সিনেমাটি দেখবেন। অবশ্যই ভালো লাগবে, না লাগার কিছু নেই আসলে। আমার ফেভারিট এর জন্য বললাম, আমি যে কাজলরেখা বলে এই জন্য বলছি না, এমনি একটু দুষ্টুমি করলাম। সবাই মিলে প্রত্যেকটা সিনেমাই দেখবেন, কারণ অনেকগুলো সিনেমা এবার রিলিজ হয়েছে, তার পাশাপাশি আমাদের কাজলরেখাও দেখবেন, উপভোগ করবেন।